23তম ক্লাসটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা পড়ব অ্যাবাউট উইথ এর আরো মজার মজার ব্যবহার। অ্যাবাউট সম্পর্কে, সম্বন্ধে বা ব্যাপারে, বিষয়ে বুঝাইতে অ্যাবাউট বসে, যেমন এস টু, এটার অর্থ ব্যাপারে বা বিষয়ে। তো আই নো নাথিং, আমি কিছুই জানি না, অ্যাবাউট হিম, তার ব্যাপারে আমি কিছুই জানি না বা তার সম্বন্ধে আমি কিছুই জানি না বা তার বিষয়ে আমি কিছুই জানি না। আবার প্রায় ঘটে ঘটে বা খুব শীঘ্রই ঘটবে, এই অর্থে আমরা প্রিপজিশন অ্যাবাউট ব্যবহার করতে পারি ইনফিনিটিভের পূর্বে। যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মুমূর্ষ, সে মারা যাচ্ছে যাচ্ছে, অথবা কিছুক্ষণ পরেই সে মারা যাবে। যেমন ইট ইজ অ্যাবাউট টু রেইন, বৃষ্টি হবে হবে বা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। The class is about to start, ক্লাসটি শুরু হচ্ছে হচ্ছে অথবা কয়েক মিনিটের মধ্যে ক্লাসটি শুরু হবে। এই রকম অর্থে আমরা প্রিপজিশন অ্যাবাউট টু ব্যবহার করতে পারি। অ্যাবাউট এর পরে ইনফিনিটিভ টু ব্যবহার করতে পারি। তো এরপরে লক্ষ্য করেন উইথ। স্যার আমরা তো ছোট থেকে পড়ে আসছি উইথ সাথে, কিন্তু উইথ এর আরো মজার মজার কিছু ব্যবহার রয়েছে। উইথ সাথে, কাছে, সত্ত্বেও, কোনো কিছুর দ্বারা, দিয়া ইত্যাদি অর্থে উইথ ব্যবহৃত হয়। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। I live with my parents, আমি আমার পিতামাতার সাথে বাস করি। এখানে সাথে অর্থে ব্যবহৃত হয়েছে উইথ। I read English, আমি ইংরেজি বিষয়টা পড়ি with him, তার কাছে। এখানে কাছে অর্থে উইথ ব্যবহৃত হয়েছে। এরপরে লক্ষ্য করেন cut it with a knife, এখানে কি অর্থে? দ্বারা। ইহা কাটো একটি ছুরি দ্বারা, তাহলে দ্বারা দিয়া অর্থেও আমরা উইথ ব্যবহার করতে পারি। উইথ এর এরকম ব্যবহার আমি আরো আগেও পড়িয়েছি। এখন লক্ষ্য করেন উইথ অল হিজ রিচেস, তার সকল সম্পদ সত্ত্বেও, তার অনেক সম্পদ সত্ত্বেও, হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তাহলে সত্ত্বেও অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? প্রিপজিশন উইথ ব্যবহার করতে পারি। তো আমরা এইগুলো হচ্ছে প্রিপজিশনের জেনারেল বা কমন রুল, এইগুলা ভালোভাবে পড়তে হবে প্রিপজিশনে ভালো করার জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য। যারা প্রিপজিশনের উপর আমার 19তম ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল। প্রথমে আমরা পড়ব নিয়ার এর ব্যবহার। নিয়ার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে নিয়ার প্রিপজিশন হিসেবেও ব্যবহৃত হয়। নিয়ার কাছে বা নিকটে অর্থে ব্যবহৃত হয়। যেমন দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, স্কুলটি হয় আমার বাড়ির নিকটে বা কাছে। এখানে মাই হাউস হচ্ছে নাউন ফ্রেজ, তার পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে। আমরা জানি নাউন ফ্রেজের পূর্বে প্রিপজিশন বসতে পারে। এরপরে দেখেন দে লিভ, তারা বাস করে নিয়ার দ্য হসপিটাল। আমরা কথায় কথায় বলি যে তারা হাসপাতালের কাছেই বাস করে, মানে তাদের বাড়ি বা বাসা হাসপাতালের খুব নিকটেই। এরপরে আসেন কারো কাছে যাওয়া বা কোনো কিছুর কাছে যাওয়া বা শুধু কাছে যাওয়া অর্থে আমরা নিয়ার ব্যবহার করতে পারি। যেমন আমি আমার সন্তানকে বললাম ডোন্ট গো নিয়ার দ্য ডগ, তুমি এই কুকুরটার কাছে যেও না। অথবা বলতে পারি আমার কোনো বন্ধুকে যে কাম নিয়ার মি, তুমি আমার কাছে এসো। আমি আমার ছেলেকে বা আমার বাচ্চাকে বলতে পারি কাম নিয়ার মি, তুমি আমার কাছে এসো, তোমার আম্মাকে ডিস্টার্ব করো না। এখন এরপরে আমরা পড়ব বাট প্রিপজিশন হিসাবে কিভাবে ব্যবহার করা যায়। আমরা জানি বাট, নরমালি আমরা বাট বললে আমাদের মনের মধ্যে যে চিন্তাটা আসে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু আমরা জানি বাট প্রিপজিশন হিসেবে বসে, বাট অ্যাডভার্ব হিসেবে বসে, বাট নাউন হিসেবে বসে, বাট প্রনাউন হিসেবে বসে, এরকম বাট প্রিপজিশন হিসেবে বসে। মোটামুটি বাট 6টি পার্টসপিস হিসেবে বাট বসতে পারে। ঠিক আছে, তখন আজকে আমরা শুধু প্রিপজিশন হিসেবে বাটের ব্যবহার আমরা পড়ব। যেমন বাটের বাংলা হচ্ছে সারা, মানে অ্যাকসেপ্ট, ব্যতীত। এর ব্যবহার হি এইট নাথিং, সে কিছুই খায়নি, বাট এ ম্যাঙ্গো, একটি আম ছাড়া বা একটি আম ব্যতীত সে আর কিছুই খায়নি।
নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া ক্যান হেল্প আস, কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। তাহলে আমরা এখানে সারা অর্থে আমরা যখন দেখব নাউন প্রনাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে বা নাউন ক্লজের পূর্বে বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বাট রয়েছে, তখন আমরা মনে করব এটা একটা প্রেপজিশন। এক্সেপ্ট, সারা ব্যতীত, অপেক্ষা, আলাদা করে, এই অর্থে যখন অ্যাকসেপ্ট শব্দটা বসে তখন আমরা মনে করব অ্যাকসেপ্ট একটি প্রেপজিশন। তো কাউকে বা কোনো কিছু বা কোনো কাজ বাদ দেওয়ার জন্য, কাউকে বা কোনো কিছু বা কোনো কাজ বাদ দেওয়ার জন্য আমরা অ্যাকসেপ্ট শব্দটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি আই লাইক অল ফ্রুটস, আমি সকল ফলই পছন্দ করি, অ্যাকসেপ্ট ম্যাঙ্গোস, শুধু আম ব্যতীত, অ্যাকসেপ্ট বানানাস, শুধু কলা ব্যতীত। আই ক্যান ডু এভরিথিং, এখানে দেখেন আমি সব কাজই করতে পারি, অ্যাকসেপ্ট কুকিং, শুধু রান্না বান্না ছাড়া। এখন দেখেন বিশেষ জোর দেওয়া বা ব্যতিক্রম দেখাতে আমরা অ্যাকসেপ্ট ব্যবহার না করে আমরা অ্যাকসেপ্ট ফর ব্যবহার করি। এক্সাম্পল হিসাবে অ্যাকসেপ্ট for a few mistake, except for a few mistakes, কয়েকটি ভুল ছাড়া, your writing, তোমার লেখাটা is nice, মানে কয়েকটি ভুল ছাড়া তোমার লেখাটা চমৎকার। এখন এখানে বিশেষভাবে জোর বা ব্যতিক্রম দেখাতে আমরা except for ব্যবহার করেছি। একই রকম ভাবে বিশেষ বা ব্যতিক্রম দেখাতে except for, everyone came except for রাজু, সবাই এসেছিল রাজু ছাড়া। এটা ব্যতিক্রম কেন? ফর দিলে বুঝা গেছে রাজুর সাথে হয়তো আবার কোনো প্রবলেম আছে, মান অভিমান আছে। আর যদি আমি except for না দিই সহজভাবে বুঝাতে, everyone came except রাজু, রাজু ছাড়া সবাই আসছে, মানে রাজুর সাথে আমার তেমন কোনো প্রবলেম নাই, অথবা বিশেষ কোনো কারণে আসতে পারে নাই।